আজ ২০২৬-এর 1 জানুয়ারি এই ভোদরপুর গ্রামে কিছু একটা কাণ্ড ঘটতে চলেছে। এই বলতে বলতেই হঠাৎ লালটু মেম্বার ঘোষণা করল। এই শোন শালা সব, আজ পিকনিকে না গেলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেব। এই শুনে একজন চেঁচিয়ে বলল, এই হাড়ি কই, চাল ধর। এই বলে তাড়াতাড়ি গাড়িতে মাল উঠাতে লাগল। এরই ফাঁকে একজন বলে উঠল, এই দেখ দেখ, পচা কাকা। আর পচা কাকার বাইকটা এখনো যুবক। এরপর সবাই গাড়িতে উঠে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিল বেসুরে গান গাইতে গাইতে। লা 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 লা। কিন্তু রান্নার দায়িত্ব কার? রান্নার দায়িত্ব কুটনি মালতীর। এই শুনে সে বলল, আমি এমন বিরিয়ানি বানামু খাইলে শ্বশুরবাড়ির কথা ভুইলে যাবি। এই বলে কুটনি মালতী চাল ধুতে ধুতে পুকুরে ফেলে দেয়। এই দেখে সবাই চেঁচিয়ে বলে উঠল, এই দেখ হাড়িতে মাছ উঠেছে। তারপর রান্না শুরু হলো। রান্না করতে করতে বারবার আগুন নিভে যায়। অবশেষে যা হলো, বিরিয়ানি না ভাত ঝোল, এটাই রহস্য। এইদিকে মাংস পাহারা দিচ্ছে কালু। এই কালু এমন অলস, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। কালু চোখ খুলে দেখে হাঁড়িতে মাংস নেই, পাশে কুকুর ভোঁ ভোঁ করছে। কালুর হাতে শুধু হাড়। কালু চেঁচিয়ে বলে, শালা কুকুর না ডাইনি আছিস? তারপর শুরু হলো গান বাজনা। হারমোনিয়াম নিয়ে বসলো গেনু মাস্টার। গলা ছাড়তেই গলা ফেটে এমন আওয়াজ, পাশের গ্রামের লোক ভয়তে ছুটে পালাচ্ছে। এরই পাশে কালু নাচ শুরু করল। নাচ কম, ঝাঁকুনি বেশি। শেষে গিয়ে পড়ল গামলায়। গামলা ভাঙল, কালু বাঁচল। এরপর খাওয়া দাওয়া শেষে সবাই যখন আধঘুম, তখন লালটু মেম্বার এসে বলল, এই পিকনিক সফল, পরের বার 2 দিন কর্ম। এই শুনে সবাই চিৎকার করে বলে উঠল, না রে বাবা, একদিনেই আমাদের 12টা বেজে গেছে। এই ছিল ভোদরপুরের পিকনিক। খাবার কম, হাসি ডবল, আর কাণ্ড আনলিমিটেড। বন্ধুরা, এই রকম মজার ভিডিও দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ভোদরপুরের পার্ট 3 দেখতে কমেন্ট করুন।